ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির কড়া সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলছে এসব হুমকি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ পরিস্থিতি আরও খারাপ করেছে। তিনি বলেন, দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি দুর্বল করেছে এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাখারোভা অভিযোগ করেন, ইরান বিরোধী শক্তিগুলো জনগণের অসন্তোষকে কাজে লাগিয়ে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি একে তথাকথিত কালার রেভুলেশন কৌশল বলে উল্লেখ করেন। তার মতে, ইরান সরকার সামরিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে সংলাপে আগ্রহী, কিন্তু অস্থিরতাকে অজুহাত করে আবার সামরিক হামলা চালানো হলে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ হবে। উল্লেখ্য, গত 28 ডিসেম্বর থেকে ইরানে দেশজুড়ে বিক্ষোভ চলছে। মুদ্রা রিয়ালের বড় পতনের পর দ্রব্যমূল্য বেড়ে যাওয়া এই বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত 646 জন নিহত হয়েছেন, আটক হয়েছেন 10,000-এর বেশি মানুষ। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।